একা একাই আসবে, একা যাও। সেরকমভাবেই শেখায়। কি সুন্দর দেখুন আসছে একা একা, একদম গা ঘেসে গেছে, যেরকম দরকার। দেখুন সুইটি জানি কি সুন্দর, একদম আস্তে আসো। আর আসো, বাহ সুন্দর। এইটা তো মেন, যে একা একা ব্যাকে আসা যাওয়া, এটাই তো মেন না, যে কোনো ফ্ল্যাট হোক, মানে এটা খুব প্রয়োজন। হচ্ছে গলি রাস্তা হোক, ব্যাক গিয়ারটা খুব প্রয়োজন। ঠিক মতো যদি মাপ ঝোপ করে না করা হয় ঠিক মতো, তাহলে কিন্তু বিপদ হয়। যাও, আবার দাঁড়াও। মানে কীভাবে ক্লাচ ব্রেকে পা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ক্লাচ ছাড়বে, হালকা হালকা ব্রেক ছাড়বে। হ্যাঁ, দেখেছো কিরকম কতটা উঁচু। ঠিক আছে, বন্ধ। এইটাই তো প্র্যাকটিস, যে কি করে আমরা ব্রিজ থেকে যদি বন্ধ হয় গাড়ি, তারপরে ফার্স্ট গিয়ার করে কী করে উঠবো, সেটাই দেখার। হ্যাঁ চলো, তাহলে এখন কি কি ছাড়বে বলো? এখন ছাড়বো ক্লাচ, হ্যাঁ আর ব্রেক। হ্যাঁ, হালকা লাগাচ্ছে। আবার হবে লেফটে। তাহলে ব্রিজে উঠতে গেলে আমাদের আর মা দিকে ডান দিকে না, উঠতে গেলে কী করতে হবে তাহলে? ক্লাচ ছেড়ে আর ব্রেকটা হচ্ছে কি যে বিটিং পয়েন্টে নিয়ে গিয়ে তারপর হচ্ছে কি যে অ্যাক্সেলেরেটর দিয়ে সঙ্গে সঙ্গে করতে হবে। এটা খুব তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ, দেরি করলে আবার পিছনে ব্যাক করবে গাড়িটা। ব্যাক করে যাবে কিংবা গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আরো স্লো করো। আমরা হয়তো যেন জাম জটগুলো যেতে পারে, যত ভিড়ভাড় হোক যেন যেতে পারে। সেটা কীভাবে যাবে সেটাও তাকে বলে বলে সেভাবে তাকে তৈরি করে, যাতে সে একা একাও যেন সেই জাম জটগুলো যেতে পারে। সব কিছু নিয়ম আছে, খুশি মতো গেলে কিন্তু হবে না। আমি যে বলবো ঠিক সেভাবে যাবে, আর সেভাবেই সারা জীবন চলাবে, তাহলে তার কোনো অসুবিধা হবে না। চল, এইটা চাপালি মোড়, এখান থেকে জাম শুরু হয়ে যাবে। খুবই যানজট জায়গা, আস্তে আস্তে ওখান দিয়ে যাও। খেলাতে পারাকো। হ্যাঁ, এই পিছন থাকো। হ্যাঁ, দেখো কিরকম যানজট জায়গা। চলো, হালকা ক্লাচ বেরিয়ে স্লো করো ওখানে। এই হচ্ছে 2.5 নম্বরের জাম, 2 নম্বরের জাম। যখনই এরকম জামে থাকবে গাড়ি যেতে যাবে, দেখেছো কিরকম জাম, যার মধ্যে যখনই গাড়ি এরকম জায়গা থেকে গাড়িগুলো যেতে হবে, ক্লাচ ব্রেকে পা দিয়ে স্লোলি যেতে হবে, কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করলে হবে না। এটা হচ্ছে হলদিরামেও কেমন জাম, কতখানি জামের দিকেই যাওয়া হচ্ছে দাঁড়িয়ে। ডিস্টেন্সটা দেখে নিন, কতটা দাঁড়াতে হবে, মিনিমাম এতটা, আর একটু দূরে হলেও ভালো হয়। চলো, হরেন দেখে চিনাপাড়ের সিগনাল। তো একটু বলো, তোমার নামটা বলো। অভিষেক রায়। অভিষেক রায়। এবার আমরা নয়াপাড়ার থেকে ডান দিকে ঢুকবো, নয়াপাড়া উল্টো দিকে এই সিঁড়ি আছে, সিটি সেন্টার, আর ডান দিকে আমরা ঢুকবো। আর সব সময় সিট বেল্ট যেন বাঁধা থাকে, আপনাদের কাছে একটু সিট বেল্ট বেঁধে রাখবেন, চালাবেন না সিট বেল্ট ছাড়া। আমরা কিন্তু সবাই সিট বেল্ট পরেই আছি, আপনারা নিজেরা দেখছেন সিট বেল্ট পরে। চলো, সিগনাল দেওয়া হয়েছে, এবার আমরা ঘুরবো। ওই সাইডে যাও, আস্তে যাও, ওইদিকে যাও। গলির মধ্যে ঢুকলো, ওনাদের ফ্ল্যাটের সামনে আমরা। এবার ওদিকে না, যাও ওদিকে নাও। হ্যাঁ, পুরো ঘোরাও, এবার ঘোরাও, হালকা অ্যাক্সেলার দেবে, হালকা অ্যাক্সেলার দাও, আরও ঘোরাও। এই হচ্ছে ওনাদের ফ্ল্যাট, কত সুন্দর হয়ে দেখ। চলো আস্তে করে, তুমি একা একা ব্যাক করে ওখানে রাখো গাড়িটা, দাঁড়াও এখানে দাঁড়াও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এবার আসো আস্তে আস্তে ব্যাকে। দেখুন কি সুন্দর করে পার্কিংয়ে রাখবে।
এই গাড়িটার পাশে। ব্যাস এই তো ব্যাস 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 করে সামনে রাখো, কত সুন্দর দাঁড় করেছি। এই যে তুমি চালালে কেমন লাগলো, কেমন শিখলে এবার একটু বলো, যে দেবদা কেমনভাবে দেবদা শেখায়? উনি ভালো শেখান, হ্যাঁ। আর হচ্ছে কি যে মানে কি যেটা গ্রামাটিক্যালি শেখানোর চেষ্টা করেন উনি, হ্যাঁ। সেটাও হচ্ছে কি যে যদি করা যায় তাহলে হচ্ছে কি খুবই ভালো হয়। এবার নিজের ওপর ডিপেন্ড করে যে হচ্ছে কি নিজে কতটা আমি গ্রিপস করতে পারছি, নিজের মতো করে ওটাকে করে নেওয়া। কিন্তু একটা মানে কি যে বেস তো রাখতে হবে, সেটা উনি যেটা বলবেন সেটা শোনা উচিত। তা দেবদা যদি যদি যেসব জায়গাগুলো সেফটির জন্য দেবদা বলে, সেই জায়গাগুলো তুমি দেখেছো কি ক্রিটিক্যাল জায়গা, সেই জায়গাগুলো যদি সেফটিভাবে চলা যায় আমাদের, তাহলে কিন্তু আমাদের অনেকটা আর কি বিপদের হাত থেকে বাঁচা যায়। এটা ঠিক তো? হ্যাঁ, উনি সিকিউরিটির ব্যাপার, আমাদের নিজেদের গাড়ির সিকিউরিটি, আমাদের নিজেদের সিকিউরিটি, লোকজন যে আছে তার সিকিউরিটিটা উনি হচ্ছে কি যে এনশিওর করছেন। আর আমরা যেসব যেভাবে নতুন যারা শিখতে আসবে তাদের কিছু বলো, যারা অনেকে ভয় পায় যে আমরা কি নিজস্ব গাড়ি চালাতে পারবো, এখান থেকে কোনো ট্রেনিং থেকে শিখে নিজস্ব গাড়ি চালাতে পারবো, কিন্তু সেরকম ভালো ট্রেনারও পাওয়া চাই, এবার একটা ব্যাপার। তো সেই হিসেবে দেবদার ট্রেনার কেমন, যাতে তারা নিজের গাড়িটা চালাতে পারবে, সেই হিসাবে তুমি যে বলো নতুন যারা। এই ব্যাপারে হচ্ছে কি যে উনি তো নিশ্চয়ই হচ্ছে কি যে ভালো ট্রেনার, ঠিক আছে। এবার হচ্ছে কি যে কিন্তু নিজেকে সাহস করে হচ্ছে কি যে রাস্তাঘাটে নামতে হবে, হ্যাঁ। মানে কি যে সাবধানে নামতে হবে। মানে কোনো ট্রেনার থেকে শিখেছে কিনা আমি জানি না, তারা কোনোভাবে হয়তো শিখেছে, সেই সব লোকে যখন সামনাসামনি পড়ে যায় আমাদের পক্ষে খুব অসুবিধা হয়। তাই সবসময় শিখলে ভালো ট্রেনার থেকে শিখুন, শিখলে ভালো জায়গার থেকে শিখুন, নাহলে যে কোনো জায়গায় শিখে গাড়ি নিয়ে রাস্তায় বেরোনো উচিত না। কারণ নিজে তো বিপদে পড়বেই, নিজে তো অসুবিধা পড়বে, তার সত্ত্বেও যারা ভালো লোক রাস্তায় যাচ্ছে সেও কিন্তু বিপদে পড়বে। হ্যাঁ, অবশ্যই উনি যদি শেখান তাহলে হচ্ছে কি যে এইটুকু বলতে পারি যে আপনি শিখে যাবেন, হ্যাঁ। আপনার শিখতে কোনো প্রবলেম হবে না, আপনি শিখে যাবেন। মানে উনি হচ্ছে কি যে খুব মানে সিরিয়াসনেস ভাবে হচ্ছে কি যে খুব হচ্ছে কি যে খুব স্ট্রিক্ট তো, স্ট্রিক্ট ভাবে হচ্ছে কি যে উনি হচ্ছে কি যে শেখান উনি, কারণ আমাদের জীবনটা বড় তো, হ্যাঁ। তার জন্যই হচ্ছে কি যে ব্যাপার চলবে যখন সবসময় সেফটিটা মানতে হবে। আর আমাদের কি মানতে হবে? সেফ লাইফ সেফ ড্রাইভ। কি মানবে বলো আবার, তুমি বলো। সেফ ড্রাইভ, এটা আমাদের খুব গুরুত্ব যদি মেনে চলতে হবে। আমাদের সরকার থেকে যে নিয়মের সিগন্যালগুলো আছে সেইগুলো মানতে হবে। উনি বলছেন আমাদের ভালোর জন্যই পুলিশ প্রশাসনরা কিন্তু বলে সবসময়ের জন্য। তাই আমাদের ট্রাফিক যে কন্ট্রোল যারা করছেন খুবই কষ্ট করে তারা কিন্তু করছেন, প্রশাসনের কথা মেনে চলতে হবে। আর সরকার থেকে যেসব নিয়ম কানুন আছে সেইগুলো, ভিকেলসের নিয়ম কানুন, সেগুলো আমাদের মেনে চলতে হবে। চলবে তো? হ্যাঁ। এইটাই আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার কিন্তু করতে হবে। শেখার পরে আমাদের খুশি মতো চালালাম সেটা কিন্তু হবে না। আমি যাদেরকে শেখাই তার যেন অবশ্যই প্রশাসনের নিয়মকানুন মেনে যেন চলতে হবে, এটা আমার সবচেয়ে বড় আদেশ। তাই তো, মেনে চলবে তো? হ্যাঁ, আর যারা করে বলো তোমার নামটা কি? অভিষেক রায়। ঠিক আছে।